হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদি খাট্টি ডাল রেসিপি। হয়তো তোমরা অনেকে এই ডালের রেসিপিটি আগে বানিয়েছো। আমি কিভাবে একদম সিম্পলভাবে এই ডালটি তৈরি করি চলো তোমাদের দেখাই। আর বানানোও কিন্তু খুবই কম সময় লাগে বানাতে। আমি প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে 2 বাটি জল দিয়ে দিয়েছি। আর এখন চায়ের কাপে 1 কাপ মসুর ডাল নিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে জলে দিয়ে দিলাম। আর তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর 3 থেকে 4 কোয়া রসুনকে থেতো করে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কয়েকটা কারি পাতা। এখন সব কিছু একবার মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন হাতার সাহায্যে একটু মিশিয়ে নেব। প্রয়োজন মনে হলে তোমরা ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেঁতুল গোলা জল। সামান্য একটু তেঁতুলকে জলে ভিজিয়ে রেখে রসটা বের করে নিয়েছি। আর দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা বুঝে দেবে। আর দিচ্ছি বড় কাপের 1 কাপ জল। এখন হাই ফ্লেমে আবারও ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। দেখো ডালটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, আর দিচ্ছি কয়েকটা দারচিনি, আর 4 থেকে 5 কোয়া রসুন। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিচ্ছি 1 চা চামচ চিনি। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। তারপর আবারও মিশিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর সার্ভ করে নেব। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।